চীন শুধু একটা জায়গায় নজর রাখবে যে আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারতেছি কিনা। যখনই আমরা ভারতের দালালি ছেড়ে বাইরে চলে আসতে পারবো, তখন আমাদের পররাষ্ট্রনীতিটা সুবিস্তৃত একটা পররাষ্ট্রনীতি হবে। এরকম না যে কালকে আমাদের চীনের সাথে ভালো একটা চুক্তি হয়ে গেছে, আমরা আজকের দিনে এসে একদম বিশ্বের পরাশক্তি হয়ে যাচ্ছে, এরকম না। আমাদের এখান থেকে বের হয়ে আসতে আসতে সে সময় লাগবে। 22টা যুদ্ধবিমান তো আহামরি কিছু না, তবে এটা আপনার গাইবান্ধা অঞ্চলটাকে, আমাদের সীমান্ত অঞ্চলকে পাহারা দেওয়ার জন্য যথেষ্ট। চীনের সাথে যে সম্পর্কটা আওয়ামী লীগের আমলে ছিল, শেখ হাসিনার আমলে ছিল, আপনারা দেখেছেন সর্বশেষ চীনের যে সফরটা ছিল সেটাতে শেখ হাসিনা 4 দিনের সফরে গেছিল, একদিন সফর করে দ্বিতীয় দিন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। কারণ কি, চীন এই কথাটা বিশ্বাস করতে পারে না যে শেখ হাসিনা আসলে ভারতের সাথে সম্পর্ক রাখবে না, এরকম বিশ্বাস করতে পারে না। চীন মনে হয়েছে যে না, এই সরকারের সাথে সম্পর্ক রাখার দরকার নেই, বের করে দিয়েছে। এখন চীন সরকারের মূলত যে বিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছে, চীনের প্রেসিডেন্ট বলেই দিয়েছেন যে দেখেন মিস্টার তারেক জি, আপনার বাবা আপনার মা চীনের সাথে ভালো সম্পর্ক রেখে চলেছে, সারা জীবনে চলেছে, আশা করি আপনিও চলবেন। করিডোরের কথা আসতেছে, যুদ্ধ বিমানের কথাগুলো আসতেছে, যতগুলো চুক্তি হচ্ছে, চীন শুধু একটা জায়গায় নজর রাখবে যে আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারতেছি কিনা। যখনই আমরা ভারতের দালালি ছেড়ে বাইরে চলে আসতে পারবো, তখন আমাদের পররাষ্ট্রনীতিটা সুবিস্তৃত একটা পররাষ্ট্রনীতি হবে। এরকম না যে কালকে আমাদের চীনের সাথে ভালো একটা চুক্তি হয়ে গেছে, আমরা আজকের দিনে এসে একদম বিশ্বের পরাশক্তি হয়ে যাচ্ছে, এরকম না। আমাদের এখান থেকে বের হয়ে আসতে আসতে সে সময় লাগবে। 22টা যুদ্ধবিমান তো আহামরি কিছু না, তবে এটা আপনার গাইবান্ধা অঞ্চলটাকে, আমাদের সীমান্ত অঞ্চলকে পাহারা দেওয়ার জন্য যথেষ্ট। আপনার 600 যুদ্ধবিমান থাকতে পারে, তা দিয়ে আপনি পাকিস্তানের সীমানা পাহারা দিতে হবে, চীনের সীমানা পাহারা দিতে হবে, আপনার অভ্যন্তরে পাহারা দিতে হবে। আপনার 600 সমান সমান আমার 22টা, একদম হিসাব ক্লিয়ার।